বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মর্মান্তিক হত্যাকাণ্ডে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার ও স্বজনদের মাঝে। যুক্তরাষ্ট্রে নিখোঁজ থাকার 10 দিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ভাই। হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। মাদারীপুরের খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর গ্রামের মেয়ে নাহিদা সুলতানা বৃষ্টি। পরিবারের বসবাস ঢাকার মিরপুর পল্লবীতে হলেও গ্রামের সাথে ছিল নিবিড় যোগাযোগ। মাত্র 7 মাস আগে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। যুক্তরাষ্ট্রে পড়াশোনার সময় তার পরিচয় হয় আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের সঙ্গে। স্বজনদের দাবি তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ উঠেছে গত 16 এপ্রিল লিমনের রুমমেটের সঙ্গে বিরোধের জেরে দুইজনকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে অপহরণ করা হয়। এরপর টানা 10 দিন নিখোঁজ থাকার পর সামনে আসে ভয়াবহ খবর। 8 দিন পর আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার করে জামিল আহমেদ লিমনের খণ্ডিত মরদেহ। একদিন পর ডিএনএ পরীক্ষায় নিশ্চিত করা হয় নাহিদা সুলতানা বৃষ্টিকেও হত্যা করা হয়েছে। এরপর তথ্য নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন বৃষ্টির ভাই জাহিদ হাসান প্রান্ত। কিভাবে মারা গেল সেটা তো বিচার চাই অবশ্যই। যেন আমার বোন তো আর শুধু শুধু মারা যায় নাই, কিছু তো একটা কাহিনী আছে, কাহিনীটা বের করুন। জানতে পারছে ভাই যে মারা গেছে, না তোমার রাষ্ট্রে মারা গেছে। এ ঘটনায় এলাকাবাসী ও স্বজনদের মধ্যে গভীর শোক ও ক্ষোভ বিরাজ করছে। হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি দ্রুত মরদেহ উদ্ধার করে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তারা। এত বড় একটি রাষ্ট্রে এমন নৃশংসভাবে হত্যা, এটা কোনোভাবে আমরা মেনে নিতে পারতেছি না। আমরা এর সঠিক বিচার চাই। গ্রেপ্তারি করার জন্য ওই কাছে গেছে, তখন উপযুক্ত বিচার যেভাবে বিচার করার জন্য দরকার সেইভাবে বিচার করা। এ ব্যাপারে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সেক্ষেত্রে যদি কেউ যোগাযোগ করে আমরা সেটা দেখবো, ও বিষয় থাকবে সেটা আমাদের কোনো ইচ্ছে থাকলে আমরা দেখবো। বিদেশি কোনো বিষয় থাকে সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিষয়গুলো দেখা হয়। বৃষ্টির হত্যার মূল কারণ উদ্ঘাটন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।